আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার একটা রসমালাই রেসিপি। আর এই রসমালাইটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা সুজির হালুয়া খেতে পছন্দ করে তারা কিন্তু এই রসমালাইটা খেতে অনেকটা মজা পেয়ে থাকবে। আর খুব অল্প সময়ে এই রসমালাইটা তৈরি করে নেওয়া যাবে, এরকম একটা রসমালাই নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রসমালাই তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্টে কাপ দিয়ে 2 কাপ তরল দুধ। হাফ কাপ সুজির জন্য 2 কাপ তরল দুধ হলেই চলবে, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কম দিলে সমস্যা হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি মিষ্টির জন্য, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে হালকা একটু গরম করে নেব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই মিষ্টিটাতে আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রসমালাইটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে। আর যদি আপনারা রান্নার তেল দেন, এতে করে ভালো একটা ফ্লেভারও পাবেন না, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাফ কাপ সুজি নিয়েছি, নিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুজি যাতে দলা না পেকে যায়, তার জন্য হালকা আছে দুধটা গরম করার পরেই সুজিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন সুজিটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা আমি এখন কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা করে নেব, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তখন মিষ্টিগুলো বানাতে কিন্তু সুন্দর হবে। দেখেন আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফিরে এসে দেখাচ্ছি। এখন আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কিন্তু অত বেশি শক্তও হয়নি আর বেশি নরমও নেই। এখন আমি রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো বানিয়ে নিব, আর বানিয়ে নেওয়ার আগে হাতে একটু সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিব, যাতে করে মিষ্টিগুলো বানানো খুব সুবিধা হয়। অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে আগে একটু চেপে চেপে নিতে হবে, তারপর হাতের তলানিতে রেখে একটা গোলাকার শেপ দিতে হবে। আপনারা চাইলে একটু লম্বালম্বি করেও বানিয়ে নিতে পারেন, এতে করে মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হবে। আমি গোল সাইজ করে বানাচ্ছি, আর আপনারা চাইলে লম্বা গোল যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারেন। দেখেন খুব সহজেই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। আর এই মিষ্টিগুলো বানানোর পর যখন আমরা দুধে দিব বা মালাইয়ে দিব, তখন গলে যাওয়া বা চুপসে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো বই থাকবে না। দেখেন আমি একে একে কয়েকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে সবগুলো মিষ্টি একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাবো হাফ কাপ সুজি থেকে কতগুলো মিষ্টি হয়েছিল। আর এই মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার, এটা আমি বারবার বলছি। তো সবগুলো মিষ্টি বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন হাফ কাপ সুজি থেকে কতগুলো মিষ্টি হয়েছে, আর এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো অনেকটা নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা চাইলে মেহমান অথবা ছোটো বড় সকলের জন্য রেডি করে দিতে পারেন। তারা খেয়ে অনেকটাই প্রশংসা করবে, আবার নতুন করে রিকোয়েস্ট করবে মিষ্টিগুলো তৈরি করে দেওয়ার জন্য। যতক্ষণ আমি মিষ্টিগুলো দেখাচ্ছি বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমি চুলায় চলে যাব মালাই তৈরি করার জন্য। তার জন্য আমি চুলায় একটা আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম দুধ। আর এখানে 500 গ্রাম দুধ দিয়েই হাফ কাপ সুজির জন্য সুন্দর একটা মালাই হয়ে যাবে। প্রথমে আমি একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4টি ছোটো এলাচ। আপনারা চাইলে এখানে যে কোনো ভ্যানিলা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি মিষ্টির জন্য। আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর খেতে কিন্তু অনেকটা মজা হয়ে থাকবে। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর হালকা একটু ঘন হয়ে আসলেই আমি এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। দেখেন এখন কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, যেহেতু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম, সেই মিষ্টিগুলোই দুধের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি, খুবই সুন্দর একটা কালার
হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরেই নামিয়ে নিব, নামিয়ে সার্ভ করে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি শুধু বলক তুলে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই মিষ্টি আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 দিনের জন্য, রেখে খেতে পারবেন। এইভাবে রসমালাই বানিয়ে সবসময় তৈরি করে খেতে পারবেন অল্প খরচেই। আর দেখেন মিষ্টিগুলো কিন্তু ভেঙেও যায়নি, গলেও যায়নি, আর চুপসেও যায়নি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। হালকা একটু ঠান্ডা করার পর আমি এগুলোকে সার্ভ করে দেখাবো। আর কতটা ঘন রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। খুবই সুন্দর হয়েছে আর খুবই মজাদার হয়ে থাকে। তো আমি আবারও বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে আমি মিষ্টিগুলো বা রসমালাই সার্ভ করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। খুবই সুন্দর হয়েছে আর খুবই মজাদার হয়েছে। তো এইভাবে বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি কেমন হয়েছিল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছিল, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমার বিদায় নেওয়ার পালা। তার আগে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।